ছিলেন স্কুলের সহকারী শিক্ষক, কিন্তু রাজনীতিতে নেমে সম্পদের পাহাড় গড়েছেন সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। দুদকের তথ্য মতে হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর ৪৯টি ব্যাংক হিসেবে প্রায় ৪,০০০ কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ মিলেছে। অভিযোগ আছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হলমার্ক কেলেঙ্কারি থেকেও কামিয়েছেন অর্থবিত্ত। সিরাজগঞ্জের শরীফুল ইসলামের রিপোর্ট। সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষক জান্নাত আরা হেনরি জীবনযাপন করতেন সাদামাটাভাবে। তবে শ্বশুর জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় নাম লেখান রাজনীতিতে। শ্বশুরের মৃত্যুর পর পুরোপুরি সক্রিয় হন। প্রথমে কেন্দ্রীয় মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পরে দলীয় মনোনয়ন পান সিরাজগঞ্জ ২ আসনে। নির্বাচনে হেরে গেলেও শেখ হাসিনার আশীর্বাদে সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান। এই পদ ব্যবহার করে হলমার্ক কেলেঙ্কারি থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন জান্নাত আরা হেনরি। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিদ্যুৎ প্লান্টের একক ঠিকাদারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফা ভোটে এমপি হন। স্বামীকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। সামান্য একজন স্কুল শিক্ষক ছিলেন, যার বেতন ছিল মাত্র ৮-৯ হাজার টাকা। সেখান থেকে তিনি এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সে আমাদের বাংলাদেশের ব্যাংক খাতকে একদম ধ্বংস করে ফেলছে। নির্বাচনী হলফনামায় স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দেন ৫১,৯৮,৫৮,০০০ টাকার, যা ১৪ বছরে বেড়েছে ৮২০ গুণ। শুধু তাই নয়, সিরাজগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালী জেলায় তার নামে রয়েছে অঢেল সম্পদ, যার বাজার দর কয়েক হাজার কোটি টাকা। এই হাজার হাজার শত শত কোটি টাকা তিনি কিভাবে অর্জন করেছেন, এটি অলরেডি দুর্নীতি দমন কমিশন মামলা করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পাশার দান উল্টে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ছাত্রদল ও যুবদলের ৩ নেতাকর্মীকে হত্যার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু। বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছে, যে মানুষ মারা যাওয়ার পরেও বর্বরীয় কায়দায় তাদেরকে আবার গলা কেটে তারা হত্যা করেছে। এবং শিক্ষক থেকে পরবর্তীতে যখন উনি সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদে গেলেন, কি করে হঠাৎ করে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন, সেটি কিন্তু আমাদের জন্য বোধগম্য না। দুর্নীতি দমন কমিশন হেনরি ও তার স্বামীর ৪৯টি ব্যাংক হিসাবে ৩,৮৯৪ কোটি ৪ লাখ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে। তাদের সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এনটিভি নিউজ ডেস্ক।